এটা হচ্ছে জাপানি থাই পুটি। এই যে কেজিতে কত ভাঙবে, হাজারে কেমন হবে? কেজিতে আপনার আসবে, এটা 3G রুই ভাই। 3G রুই? 3G রুই। এই যে আচ্ছা, প্রত্যেকটা মাছের পাখনা লাল। এই দেখেন। আচ্ছা, এটা আপনার কেজি কেমন, দাম দর কেমন? টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স দেখাবেন? টাইগার মনোসেক্স। এটা আপনার কি জাতের টাইগার মনোসেক্স? মানে এটা হাইব্রিড। উঠাক তাহলে বোঝা যাবে। এগুলো এই মাছগুলো কালার একটু লালচে লালচে। এই মাছগুলো লালই হয় ভাই। ও, এগুলো পেট মোটা মোটা হয়, এগুলো লাল কি ভাই? জাপানি সেইগুলো। আচ্ছা, আর শুকনো তুমি শুকনো নাম দেখতেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, আজকে আমি এসেছি যশোর জেলার সদর থানার চাচরা মৎস্য খামারে, যেখানে মাছের পোনা উৎপাদন করা হয়। আপনারা সবাই জানেন, গত কয়েকটা ভিডিওতে আপনারা দেখেছেন আমি আপনাদেরকে এই জায়গায় কেমন দামে মাছ বিক্রি করা হয়, অর্থাৎ কেমন দামে পোনা বিক্রি করা হয়, সেটা কিন্তু জানানোর চেষ্টা করেছি। আমার ওই ভিডিওগুলো আপনারা খুব দেখেছেন। এই কারণেই আজকে কিন্তু আমি চলে এসেছি আমাদের আরেক ভাইয়ের কাছে, সেটা হচ্ছে সোহাগ মৎস্য হ্যাচারি নামে আমাদের সোহাগ ভাইয়ের কাছে। তো আপনাদেরকে কিন্তু আমি সোহাগ ভাইয়ের মাছের হ্যাচারিটা একটু ঘুরে দেখাবো। এবং বর্তমানে যেহেতু মাছ বলা যায় একটা ট্রেন্ডিং টপিক, যেহেতু এখন বর্ষাকাল, মাছ চাষ করার জন্য কিন্তু এখন পারফেক্ট একটা সময়। এই কারণে কিন্তু আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সোহাগ মৎস্য হ্যাচারিতে, যেমনটা আপনাদেরকে আমি বলেছি। তো আসেন আমাদের সাথে, আপনাদেরকে প্রথমে আমি নিয়ে যাই আমাদের সোহাগ ভাইয়ের সেই মাছের খামারটা দেখানোর জন্য। আপনারা এখানে একটু খেয়াল করলে দেখবেন ভাইয়েরা কিন্তু খুব সুন্দর পরিবেশ এখানে করেছে। প্রিয় দর্শক, চাচরা মাছের বাজারে আমি এসেছি, সেটা তো আপনাদেরকে বললাম। আমাদের সামনে এখন আছে আমাদের সোহাগ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো মাছ চাষের সাথে জড়িত আছেন কত বছর যাবত ভাই? প্রায় 20 বছর। প্রায় 20 বছর? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। 20 বছর মাছ চাষের সাথে জড়িত আছেন আপনি? 20 বছর। মানে আপনার পরার থেকে মাছের জগতে জড়িত। এই মাছের জগতে আপনি আসছেন, কি বুঝতেছেন? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাভবান হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে মাছ চাষে। তো যেহেতু আপনি ছোটকাল থেকে মাছ চাষ করতেছেন, আপনার তো অভিজ্ঞতা আছে। আমাদের মতো তরুণরা যদি মাছ চাষে আসে, আমাদেরকে আপনি টিপস দিবেন তো? দেবো, অবশ্যই দেবো। যদি কোনো রকম ঝামেলায় আমরা পড়ি, আপনারা ই করবেন? সে তো করবো ভাই, অবশ্যই ভাইজান। তো আপনার কাছে আমি একটা বিষয় বলবো, আপনি মাছ পোনা বিক্রি করবেন। প্রথম কথা হচ্ছে পোনার দাম বলবেন আমাদেরকে। পোনা আপনি যেই দামে বিক্রি করবেন, আপনি একজন ব্যবসায়ী ভাই। পোনা মাছ বাজার উঠানামা করে ভাই, বাজার উঠানামা করে, কাঁচামাল 1-2 টাকা, কাঁচামাল উঠানামা করে ভাই, 1-2 টাকা ওঠানামা করে ভাই, এটা তো আপনি জানেন। কিন্তু এমন তো না যে 10 টাকা 15 টাকা এরকম তো আর হবে না। 10-15 টাকা উঠালাভা করে, কিন্তু 1000 টাকা উঠালাভা করে না ভাই। আচ্ছা, ওইটা হলো সমস্যা। এখন আমাদেরকে কি মাছ দেখাবেন ভাই? আমি দেখাবো আপনার থাই পুঁটি ভাই। থাই পুঁটি মাছ? জি। আচ্ছা, তো দর্শক দেখেন, ভাই আমাদেরকে এখন থাই পুঁটি মাছ দেখাচ্ছে ভাইজান। এই যে থাই পুঁটি মাছটা আমাদেরকে আপনি দেখাচ্ছেন, জি, এটা আপনার কি হিসাবে বিক্রি হচ্ছে? এটা কেজি হিসাবে ভাই। কেজি হিসাবে? জি জি। এটা হচ্ছে জাপানি থাই পুঁটি। এই যে কেজিতে কত ভাঙবে, হাজারে কেমন হবে? কেজিতে আপনার আসবে 700-800 পিস আসবে। কেজিতে 700 আসবে। আচ্ছা, মাছ দেশের যে কোনো প্রান্তে নিতে পারবে? যে কোনো প্রান্তে। থাই পুঁটি নাকি? থাই পুঁটি। দেশি পুঁটি কি চাষ হয় ভাই আপনাদের এখানে? দেশি পুঁটি খুব কম হয় ভাই, কিন্তু আপনার জাপানি বেশি, পুঁটিটা একটু বেশি হয়। জি। তো ঠিক আছে ভাই, চলেন আমরা আরো মাছ দেখি আপনার। আচ্ছা, আপনার তো আরো মাছ আছে, শুধু তো পুঁটি না। তো চলেন ভাই, আমাদেরকে দেখান। আসেন দর্শক বন্ধুরা, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছে আমাদের সোহাগ ভাইয়ের মাছের হ্যাচারি থেকে, সোহাগ মৎস্য হ্যাচারি থেকে আপনারা দেখতেছেন। কি মাছ ভাই এটা? এটা গ্লাস কাপ ভাই। গ্লাস কাপ মাছ। এটা কত পিস আছে? এটা কেজিতে 300 হবে। কেজিতে মাছ কেজিতে 300 পিস মাছ হবে? জি, কেজিতে 300 হবে। আচ্ছা, এবং ছোট লাগলে ছোট দেওয়া যাবে, বড় লাগলে বড় দেওয়া যায়। বড় দেওয়া যায়। এগুলো আপনি বিক্রি কেমন করে করতেছেন? এগুলো বাজার রেট দিছি, এখন বর্তমান বাজার দিছি 400 টাকা কেজি। 400 টাকা কেজি। আপনার এই যে সমস্ত ডেলিভারি সহ 500 টাকা কেজি ভাই। যে কোনো প্রান্তে ডেলিভারি, যে কোনো প্রান্তে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কথা বলে করা লাগবে যে কত পিস নিবে, বেশি নিলে কম বেশ করা যায়, করবেন নাকি? বেশি কম বেশ করা যাবে। তো ঠিক আছে ভাই, এটা কি দেখাচ্ছেন? গ্লাস কাপ। গ্লাস কাপ। আচ্ছা ভাই, এবার দেখো আপনাকে রুই মাছ ভাই। রুই মাছ? জি জি। তো চলেন ভাই, আমাদেরকে এখন রুই মাছ দেখাক। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সোহাগ ভাইয়ের সাথে আছি এবং সোহাগ ভাই আমাদেরকে মাছ দেখাচ্ছে। বলা যায় আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে তো মাছ দেখানোর জন্য আপনি করেছেন নাকি ভাই? তো এইখানে যে মাছটা দেখাবেন এখন, রুই মাছ? জি, রুই মাছ। আচ্ছা, কি কি মাছ আছে ভাই সব মিলে আপনার এখানে? আমার কাছে সব রকম মাছ আছে ভাই। আচ্ছা, এটা কি রুই? এটা 3G রুই ভাই। 3G রুই? 3G রুই। এই যে আচ্ছা, প্রত্যেকটা মাছের পাখনা লাল। এই দেখেন। আচ্ছা, এটা আপনার কেজি কেমন, দাম দর কেমন? এগুলো কেজি বেশি 600 টাকা কেজি ভাই, ডেলিভারি সহ 600 টাকা কেজি। কেজিতে পিস কতগুলো হবে? এটা হবে কেজিতে 100 হবে। কেজিতে 80 থেকে 100 পিস আসবে? 80 থেকে 100 হবে। ঠিক আছে। তো আপনি যে মাছ চাষের সাথে বললেন যে জড়িত আছেন, রাখেন মাছগুলো পড়ে যাচ্ছে। তো মাছ চাষ করার ক্ষেত্রে আপনি তো আসছেন এখানে, তো আমাদের কোনো দর্শক প্রথম অবস্থায় যদি মাছ চাষ করতে চাই, পুকুর প্রস্তুতি থেকে সবকিছুর ক্ষেত্রে যদি কোনো জানাই দেবো তারে কিভাবে তৈরি করতে হবে, কিভাবে আপনি বলে দিবেন? সব বলে দেবো। ঠিক আছে। তো আপনার সাথে ফোন দিয়ে কথা বললে ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ
ঠিক আছে, নাম্বার তো আমরা শেষে দিয়ে দিব। এখন কি মাছ দেখাবেন ভাই আমাদেরকে? এটা মাছ দেখো, মনোসেক্স তেলাপিয়া দেখাবো। মনোসেক্স তেলাপিয়া? জি জি। এই যে আমার ভাইরা কষ্ট করতেছে, তাদের তো কাজই এটা নাকি? জি, এর কর্মই এটা। আচ্ছা, ভাইরা কোন জায়গা থেকে আসছে? এই ভাইরা আমাকে ফার্মে থাকে, বেতনভুক্ত। বেতনভুক্ত? জি জি। তাদের কাজই এটা? কাজই এটা। মানে তাদের ঠান্ডা সর্দি নেই নাকি ভাই? একসময় আমরাও করছি ভাই। আপনারা এরকম করা লাগিছে? পরের কাজ করে এখন মহাজন হইছি ভাই। আচ্ছা, এত তো সহজ না। না, এই বহুত তেল করি পুরাই এই পর্যন্ত আইছি ভাই। ভাই বাসা কোন জায়গায় আপনার ভাই? পাশেই। তো কেমন লাগে ভাই মাছের এই সমস্ত কাজ করতে? ভালো লাগে নাকি ভাই? আপনিও ইনশাল্লাহ একদিন মহাজন হবেন, আপনি তো দোয়া করেন। হ্যাঁ, আমি দোয়া সবসময় করি। আমি একজন কর্মীকে এখন মনে করেন মহাজন হয়েছি। আচ্ছা, সেরকম আমি চিন্তা করি আমার একদিনে হয়নি কিন্তু এটা। না না, আপনি যেমনটা বললেন 20 বছরের অভিজ্ঞতা, 20 বছর কাজ করে মহাজনের কাছ থেকে মহাজনের দোয়া ছিল, যার কারণে মনে করেন এখন ভাই মহাজন হয়েছি। আচ্ছা, বুঝেছেন? মহাজনের দোয়া না থাকলে এটা সব ক্ষেত্রে, গুরুর দোয়া না থাকলে কোনো জায়গায় কিছু করা যাবে না, কোনোদিন শিষ্য সফল হতে পারবে না। এটা ঠিক বলেছেন আপনি। এখন কি মাছ দেখাবেন আঙ্কেল? এটা টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স দেখাবেন? টাইগার মনোসেক্স। এটা আপনার কি জাতের টাইগার মনোসেক্স? মানে এটা হাইব্রিড, উঠাক তাহলে বোঝা যাবে। এগুলো কি আপনার যে হরমোন খাওয়াই বলে? হরমোন খাওয়াই, যেটা হরমোন খাওয়ানো আছে? জি। হরমোন খাওয়ানোর উপকারিতা কি? উপরে বলতেছি, মাছটাকে দেখেন। জি, তো দেখান। এই যে কি তেলাপিয়া একটু বলে দেন ভাই। এটা হচ্ছে টাইগার মনোসেক্স। টাইগার মনোসেক্স। তো দেখতে পাচ্ছেন দর্শক, দেখেন প্রত্যেকটা মাছের ফোঁটা লাল। আচ্ছা, এইগুলো কেজিতে কতগুলো ভাঙবে? এটা এখন মাছটা সেট করতে হবে, কারণ 3 সাইজের মাছ আছে, বুঝছেন? একটা হবে কেজিতে 5000 ভাঙা মাছ হবে, আর একটা বিভিন্ন সাইজের মাছটা এখন সেট করতে হবে, বুঝছেন? হরমোনের মধ্যে ছিল, মাছটা সেট করতে হবে। আচ্ছা, আপনি তো ডাইরেক্ট বলা যায় পুকুরের থেকে আমাদেরকে দেখাচ্ছেন, ধরে এখন জালে রাখা। আচ্ছা, বুঝছেন? এখন হাউজে যায় হরমোন চলবে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, এগুলো কত কেমন হলে নিতে পারবে? এগুলোর দাম দর? এগুলো বাজারে দিছি 1 টাকা 20 পয়সা, 1200 টাকা হাজার। 1000 পিস 1200 টাকা, 1 টাকা 20 পয়সা। 1 টাকা 20 পয়সা। কথা বলে কম বেশি করা যাবে? কথা বলে কম বেশি করা যাবে, কথা বলার সুযোগ আছে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমাদের ভাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে সোহাগ ভাই, তাই তো ভাই? জি ভাই। সোহাগ ভাইয়ের মাছের প্রজেক্ট কিন্তু আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আল্লাহর রহমতে আমার এখানে 4টে পুকুর আছে ভাই। 4টে পুকুর? জি। যাক, মাশাআল্লাহ। আপনার এই তো যেটা আমরা বললাম ভাই, একদিনে হয়নি কিন্তু, না, অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আপনি এইখানে আসছেন। এটা হচ্ছে কার্পু মাছ। কার্পু? জি। এটাও দেখাবেন আমাদের? জি, এটাও দেখাবো। আচ্ছা, এই মাছগুলো চাষ করার কি বেনিফিট কি? এসব ফিট খাবে। ফিট খাবে, আর সমস্ত মাছের মধ্যে চলে এগুলো। এবং বড় হবে তো নাকি? এক একটা 8-10 কেজি করে। 8-10 কেজি ওজন হবে মাছ চাষের ক্ষেত্রে? জি। আমাদের যে সমস্ত তরুণ উদ্যোক্তারা এখন যদি মাছ চাষে আসতে চায়, তাদের ক্ষেত্রে যদি কিছু বলতে চান তো বলতে পারেন। এখন তাদের বলবো, তারা লাভবান যদি হয় তা 3টে মাছ ছাড়বে। 3টে মাছ ছাড়তে হবে? একটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া, আচ্ছা, রুই, আচ্ছা, মির্গে, আচ্ছা, এই মাছগুলো পুকুরে ছাড়বে। এই 3টে মাছ ছাড়লে ইনশাআল্লাহ লাভবান হবে। এই সমস্ত বিষয়ে আমার কিন্তু মিশ্র চাষের মধ্যে দেখা যাচ্ছে মনোসেক্স তেলাপিয়া দেবে, ট্যাংরা দেবে। জি, বুঝছেন? জি, এই 3টা মাছ চাষ করলে ইনশাআল্লাহ সফল হতে পারবে, বুঝছেন? তার মধ্যে মনোসেক্স তেলাপিয়া দেবে, কারণ মনোসেক্স তেলাপিয়া মাজন বাঁচে, এখন কোনো মাজন মারে না। আচ্ছা, বুঝছেন? এই মনে করেন একবার বাচ্চা দেওয়া শুরু করলি, এর মাজন মারে না। মানে বাচ্চা দিতে থাকলে মানে মানে শুরু আছে তো শেষ নেই নাকি? দেশি মাছও বাচ্চা দেয়, মনোসেক্সও বাচ্চা দেয়, হাইব্রিডও বাচ্চা দেয়, কিন্তু এর মধ্যে বাচ্চা দেওয়ার টাইম হচ্ছে 6 মাস 8 মাস। 8 মাসে দেবে আপনার মনোসেক্স, এগুলো বাচ্চা দেবে। আচ্ছা, আর 6 মাসের মধ্যে দেখা যাচ্ছে আমাকে বুনো মাছগুলো বাচ্চা দিয়ে দেবে। আচ্ছা, তো আপনি যে সমস্ত আপনার অভিজ্ঞতা আছে আপনি বলবেন, এতে হয় কি আপনার অভিজ্ঞতা আজকে আপনি শেয়ার করে রাখলেন, ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওগুলো যদি চাষি ভাইরা তাকে বলবো, ভাই যারা বেকার আছেন তারা মাছ চাষি যুক্ত থাকেন, মাছ চাষে যুক্ত থাকেন, এই জায়গা থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সফল হতে পারবে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ভাই বেকারত্ব না থাকাই ভালো। হ্যাঁ, বেকার থেকে এখন তো দেখেনি কি অবস্থা, অনেকের বাড়ি এক কাটা গর্ত আছে, ওই গর্ত কিছু মাছ ছেড়ে দিক। জি জি, রাইট। 3 মাস পরে আল্লাহর রহমতে ওখানে দেখা যাচ্ছে 5-10 হাজার টাকা মাছটা তো হোক। হ্যাঁ, খাওয়ার মাছ হবে, প্লাস মনে করেন 10-12 হাজার টাকা ব্যবসা করতে পারবে ওখান থেকে, বুঝছেন? ঠিক আছে, তো মাছের পোনা যদি কেউ নিতে চায় আপনার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পাবে। সব ধরনের মাছের পোনা আপনি সব প্রকারের পাবে। আচ্ছা, তো এখন আমাদেরকে যে মাছটা দেখাবেন, কার্পু মাছ। আচ্ছা, কার্পু। এই মাছগুলো কালার একটু লালচে। হ্যাঁ, এই মাছগুলো লালই হয় ভাই। ও, এগুলো পেট মোটা হয়, এগুলো লাল জাপানি সেইগুলো। আচ্ছা, আর শুকনো আমি দেখতেছি ইট রাখা আছে ভেতরে। ভাই, ইট রাখার কারণ কি? ওই জাল তলায় দিতে হবে। মাশাআল্লাহ, দর্শক একটু ক্লোজ হন দর্শক ভাই, এইগুলো দেখলে কিন্তু সত্যি ভাই, এই যে লাল কার্পু টাইগার, এগুলো যে কোনো মানুষের কিন্তু ভাই মন ভালো হয়ে যাবে ভাই। এগুলো দেখেন গায়ে ডরা করে দাগ আছে, এই যে দেখেন টাইগার। আচ্ছা, আপনি এর বিশেষত্বটা একটু বলে দেন। এগুলো বেশি খাদ্য দেওয়া লাগে না, বুঝছেন? এগুলো কাদা খাইতে, বুঝছেন? জি। আর খাদ্য তৈরি করে নেবেন, যে কোনো মাছ ছাড়লে খাদ্য আগে তৈরি করতে হবে। খাবার তৈরি করার প্রসেসিং আপনি জানিয়ে দিবেন। খাবার তৈরি করার হিসেব হচ্ছে আপনার সার, ইউরিয়া সার, খোল, গোবর, টিএসপি, এইসব হাবিজাবি মনে করেন মিলে
আপনার খাবার তৈরি করতে হবে, করে এই মাছগুলো আপনি খাইতে দেবেন। শুধু ফিড দিলে পারবে না? ফিড দিলে পারবে না, কারণ ফিডে প্রচুর খরচ। আচ্ছা বুঝছেন, আগে খাবার তৈরি করে নিতে হবে। আপনি যে মাছটা দেখাচ্ছেন আমাদেরকে কার্পু মাছ, এই মাছটার এখন বয়স কেমন আছে? এই মাছটার বয়স আপনার আছে 1 মাস বয়স। 1 মাস বয়স হয়েছে। এগুলো কেমন দামে নিতে পারবে? এখনকার দাম দর কেমন, এটার বাজার দর? এগুলো বাজারে দিচ্ছে এখন ডেলিভারি সহ 600 টাকা। ডেলিভারি সহ 600 টাকা কেজি? 600 টাকা কেজি। আচ্ছা, কেজিতে কয় পিস হতে পারে? এটা আপনার আসবে কেজিতে 150 আসবে। জি, 150 কেজিতে। আচ্ছা ভাই, তো রাখেন ওদেরকে বেশি ঝামেলা করা ঠিক না নাকি ভাই? মাছগুলো দেখেন মাশাআল্লাহ, সত্যি ভাই এই মাছ দেখলে যে কারণে মন ভালো হয়ে যায় ভাই, ঠিক না? অনেকটা যে কালার ফিশ বলে না, যেগুলো অ্যাকুয়ারিয়াম ফিশের মতো দেখতে, একই মাছ। আচ্ছা, তো দর্শক দেখলেন, শুধু ওইগুলো খাওয়া যায় না, এগুলো আছে খাওয়া যায়। হ্যাঁ, এগুলো। আচ্ছা প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের সোহাগ ভাই কিন্তু আমাদেরকে সময় দিয়েছে, আপনারা দেখেছেন। সোহাগ ভাইয়ের মাছের হ্যাচারি থেকে আপনাদেরকে কিন্তু আমি মাছের দাম দর জানানোর চেষ্টা করেছি। ভাই আমাদেরকে আপনি সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে যদি আমাদের কোনো দর্শক মাছ নিতে চায়, আপনাকে দেখে যদি কারোর পছন্দ হয়, আপনি যেহেতু বলেছেন দর্শকদেরকে শুধু মাছ চাষ আপনি মাছ দিয়ে পোনা বিক্রি করে শেষ না, আপনি তাদেরকে শিখাবেন মাছ চাষ। শিখাবো, এটা কিন্তু সবাই বলে না। হ্যাঁ, ওইটা ভাই, আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের মাঝে, নাকি? আমরা যেহেতু অনভিজ্ঞ, আমাদের মাঝে আপনার অভিজ্ঞতা শেয়ার করলে লাভ কি হবে? আপনারা কিন্তু আমরা মনে করবো, একদিন হইলেও মনে করবো যে অমুক একটা ভাই ছিল যার কাছ থেকে আমি মাছ নিছি, তার কাছ থেকে শিক্ষা অর্জন করছি, শিখে আজকে আমি দেখা যাচ্ছে ডেভেলপ হয়েছি। রাইট ভাই, তো আপনি যে আমাদেরকে যে মাছগুলো এতক্ষণ পর্যন্ত দেখালেন, আপনার অনেক কষ্টের সফলতা বলা যায়। হয়তো আমরা 2-5 মিনিটের ভিডিওর মধ্যে এগুলো তুলে ধরতেছি, 2-5 মিনিটের ভিডিও এগুলো কোনোদিনও শেষ করা সম্ভব না। আপনার যে কষ্ট, আপনার যে সফলতা, আমাদের কোনো দর্শক আপনার এই মাছগুলো তারা দেখার পর যদি তাদের পছন্দ হয়, তারা কি করবে? তারা আমাকে অর্ডার করবে, আপনাদের কাছে মাছ অর্ডার করবে যদি তারা নিতে চায়। আপনার সাথে অর্ডার করার জন্য কি প্রসেসিং আছে ওইটা একটু বলবেন। আমার নাম্বার আছে, মোবাইল নাম্বার, ফোন নাম্বার আছে, এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন। আমার নাম্বার হচ্ছে 01971 50 25 90। এই মাছ যদি ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখতে চায়, তাহলে নগদে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে দেখানো যাবে। দর্শক দেখলেন আমাদের মাছ চাষী ভাইরা কিন্তু এখন কতটা স্মার্ট হয়ে গেছে। আপনারা অনেক স্মার্ট হয়ে গেছেন ভাই। নগদে মাছ দেখাবেন, মাছ দেখায় ওইখান থেকে পছন্দ করবে, পছন্দ হবে, ডেলিভারি একদম সাইজ বুঝাই দিবেন, দিয়ে তার মধ্যে দেখা আছে মাছ যদি নেয় তাহলে কিছু টাকা বেনিফিট, মানে অগ্রিম 800 টাকা মাল যাচ্ছে 2000 টাকা বায়না করবে। যেহেতু আপনারা এখানকার সুপারভাইজারের কাছে মাল বুঝ করে নেবে, সুপারভাইজারের কাছে বাদ বাকি টাকা দিয়ে দেবে। আচ্ছা, দিয়ে মাল ডেলিভারি নিয়ে নেবে। এইভাবে নেওয়ার প্রসেস। যেহেতু আপনারা এই জায়গার স্থানীয় ব্যবসায়ী, আপনাদের তো উল্টোপাল্টা করার কোনো সুযোগ নেই, উল্টোপাল্টা লাইন নেই। এবং আমাদের কোনো দর্শক দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে। আমাদের এখানে কিন্তু গোপালগঞ্জ থেকেও আপনার আসে, গ্রাহক আসে আপনাদের কাছে। আজকে সকালেও কথা হলো আমার, তো এই সমস্ত মানুষগুলো যে এখানে আসে তারা কি সেফ ভাবে মাছ নিতে পারে? সেফ ভাবে মাছ, তাদের সাথে সেরকম অবশ্যই আমাদের কাছে কি করবেন। তো ঠিক আছে ভাইজান, আমাদেরকে আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনার সাথে, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন ভাই, আর আপনার মাছ চাষের প্রজেক্টটা আরো ভালো। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, শিষ্যদের জন্য দোয়া করেন। জি জি, আমাদের ভাই আমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করেছে ভাই। একটু আসেন, আমাদের ভাই আমাদেরকে মাছ দেখাইছে কিন্তু এখান থেকে। ভাই এই যে মাছটা আপনি দেখালেন, ভালো লাগতেছে তো আপনার? এই মাছ শুধু আমরা দেখতেছি না, দর্শক সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের লোক দেখতেছে। ভালো লাগতেছে তো? তো ঠিক আছে ভাই, আপনার জন্য দোয়া করি যাতে আপনার একদিন এরকম বড় একটা ঘের হয়, নাকি? হবে ইনশাআল্লাহ হবে। আমার মাঝে যখন দোয়া আমার পর ছিল, আমি যখন মাজন হইছি, তা আমার কর্মচারীও আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হবে। আমি বুকি টেনে নেব, বুঝছেন? যেহেতু মনে করেন আমার মাজন ট্রেনিং কষ্ট করে তো ভাই, এই সমস্ত সেক্টরে তো অনেক কষ্ট, সেটা তো আমরা বুঝতে পারতেছি। তো ভাই অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে টাইম দিচ্ছেন। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি চাচরা পোনা মাছের হ্যাচারি থেকে আপনাদেরকে কিছু মাছের দাম দর জানানোর চেষ্টা করলাম। আমাদের একজন ভাই সোহাগ ভাই, যিনি হচ্ছে আপনার সোহাগ মৎস্য হ্যাচারির মালিক, সেই ভাই আমাদেরকে সময় দিয়েছে এবং বর্তমান পোনা মাছের দাম দর কিন্তু ভাই আমাদেরকে জানানোর চেষ্টা করেছে। তো আপনাদের যদি মাছের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন যশোরের চাচরা বাবলাতলার এই সোহাগ মৎস্য হ্যাচারিতে। আসলে দেখা যাবে কি, এইখানে আসলে আপনারা আপনাদের প্রয়োজনীয় মাছের পোনাটা হয়তো এই সোহাগ ভাইয়ের কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন। উনি আমাদেরকে বলেছে সব ধরনের মাছের পোনা ভাইয়ের কাছে আছে। তো পরবর্তীতে আপনারা যদি কৃষি বিষয়ক আরও প্রতিবেদন এমন নিয়মিত দেখতে চান, বলা যায় আমাদের যশোরের মাছের ভিডিও, বিভিন্ন খামারের ভিডিও আপনারা যদি পরবর্তীতে আরও দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই এগ্রো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং এই সমস্ত ফার্মিং বিষয়ক প্লাস মাছের হাট বাজারের ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।